আপনি কি জানেন মজার এই কার্টুনগুলোর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু ডার্ক রিয়েলিটি যা আপনার শৈশবের স্মৃতিকে পুরোপুরি বদলে দিতে পারে। যেমন টম এন্ড জেরি এবং স্পঞ্জববে রয়েছে সুইসাইডের ইঙ্গিত, আর ডোরিমনে নোবিতা রেগে একজনকে মেরে ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই সব জনপ্রিয় কার্টুনের ডার্ক এপিসোডে যেগুলো দেখে আপনি ছোটবেলায় হেসেছিলেন। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, কারণ আপনি যা দেখবেন তা কখনো ভুলতে পারবেন না। নাম্বার 1, স্পঞ্জবব। এই কার্টুন শুধু বাচ্চারা নয়, বড়রাও অনেক পছন্দ করে। প্রতিটা এপিসোড মজার হলেও 2012 সালে আর ইউ হ্যাপি নাও নামের একটি এপিসোড রিলিজ হয়, যেটা দেখে দর্শকরা অবাক হয়েছিল। 31 মার্চ রিলিজ হওয়া এই পর্বে স্পঞ্জববের বন্ধু স্কোয়াডওয়ার্ড মানসিকভাবে ভেঙে পড়ে। তার মনে হয় সে পৃথিবীর সব থেকে অসুখী মানুষদের একজন। সে ভাবে কেউ তাকে ভালোবাসে না বা কেয়ার করে না। স্পঞ্জবব তাকে খুশি করার চেষ্টা করলেও কোনো কিছুই কাজ করে না। উল্টে স্কোয়াডওয়ার্ড এত বেশি ডিপ্রেশনে চলে যায় যে নিচের রুম থেকে বাইরে আসা বন্ধ করে দেয়। আর এই এপিসোডে দেখানো হয় স্কোয়াডওয়ার্ডের অতিরিক্ত টেনশন এবং অসুখী থাকার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে। একটি দড়িকে ফ্যানের সাথে বেঁধে প্রথমে একটি স্নেল ঝুলিয়ে দেয় এবং পরবর্তীতে নিজেকে শেষ করার পরিকল্পনা করে, যাতে সে টেনশন থেকে মুক্ত হতে পারে। আর এই ধরনের দৃশ্য শিশুদের মধ্যে গভীর প্রভাব ফেলতে পারে, কারণ ডিপ্রেশনে থাকা শিশুদের মাথায়ও এমন চিন্তা আসতে পারে এবং এক পর্যায়ে তারা এমনটাও করে বসতে পারে। নাম্বার 2, বিশ্বে এমন খুব কম বাচ্চারাই আছে যারা কখনো টম এন্ড জেরি দেখেনি। এই কার্টুনটি সবসময় মজার এবং দুষ্টু মিষ্টি লড়াইয়ে ভরা। কিন্তু আপনি কি জানেন এই কার্টুনেরও কিছু এপিসোডে লুকিয়ে আছে ভয়ানক ডার্ক রিয়েলিটি? 1949 সালে হ্যাভেনলি পুস নামের একটি এপিসোড রিলিজ হয়। এই এপিসোডেও টম এন্ড জেরির অ্যাজ ইউজুয়াল নন স্টপ ফাইটই দেখানো হয়। আর এমনটা হতে হতে টমের উপরে একটি পিয়ানো এসে পড়ে, যার কারণে সে মারা যায়। এরপর টমের আত্মা এসকেলেটর দিয়ে হ্যাভেনে পৌঁছে যায়, যেখানে একটি গোল্ডেন ট্রেন তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করে সেখানে একটি বস্তায় বন্দি তিনটি ছোট বিড়াল চলে আসে এবং বাচ্চাগুলো বস্তার মধ্যে থেকে ভেজা অবস্থায় বাইরে বেরিয়ে আসে। এই জিনিসটি দেখে হয়তো আপনার সাধারণ মনে হচ্ছে, কিন্তু আসলে এই এপিসোডে দেখানো হয়েছে এই বাচ্চা বিড়ালগুলোকে কেউ বস্তায় বেঁধে পানিতে ফেলে দিয়েছিল। দুঃখজনক বিষয় হলো এই ধরনের জিনিস রিয়েল লাইফেও ঘটে থাকে। আমাদের সমাজে এমনভাবে পশুদের সাথে অমানবিক আচরণ করা হয়, যেমনটা টম এন্ড জেরির এই এপিসোডে দেখানো হয়েছে। নাম্বার 3, ফিনিয়াস অ্যান্ড ফার্ব। 2007 সালের এই জনপ্রিয় কার্টুনটি দেখলে মনে হবে এটা মজা এবং অ্যাডভেঞ্চারে ভরপুর, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু মেসেজ যা শিশুদের মানসিকতায় নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এই কার্টুনে ফিনিয়াস এবং ফার্ব দুই ভাই মিলে দারুণ দারুণ জিনিস তৈরি করে, কিন্তু তাদের বড় বোন ক্যান্ডেস সবসময় তাদের বিরুদ্ধে পিতামাতার কাছে অভিযোগ করে। 2009 সালে ফিনিয়াস অ্যান্ড ফার্ব গেট বাস্টেড নামের একটি এপিসোড রিলিজ হয়, যেখানে ক্যান্ডেস সফলভাবে ভাইদের বিরুদ্ধে বাবা মাকে লাগিয়ে দেয়। ফলাফল, দুই ভাইকে ফাটিয়ে দেওয়া হয় বোর্ডিং স্কুলে। সেই স্কুলের শিক্ষক তাদের উপরে এমনভাবে নিয়ন্ত্রণ চালায় যে তাদের কল্পনা শক্তি চিরতরে ধ্বংস হয়ে যায় এবং তাদের ব্রেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আর ঠিক একই জিনিস বাস্তবে বেশিরভাগ স্কুলে হয়ে থাকে, যেখানে শিক্ষকরা অতিরিক্ত চাপ দিয়ে শিশুদের কল্পনা শক্তি এবং স্বাধীনতা শেষ করে ফেলে। আর এই কার্টুনে ভাই বোনেদের সম্পর্কের এমন দৃশ্য দেখানো হয়েছে যেটা ছোটদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। নাম্বার 4, ব্লু ক্যাট ব্লুজ। টম এন্ড জেরির সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং ডার্ক এপিসোডগুলোর একটি হলো ব্লু ক্যাট ব্লুজ। এই এপিসোডে টমকে দেখা যায় এক মেয়ে বিড়ালের প্রেমে অন্ধ হয়ে যেতে। সে নিজের সব জমানো টাকা, সময় এবং ভালোবাসা দিয়ে মেয়েটিকে পেতে চায়, কিন্তু একটি ধনী বিড়াল দামি দামি উপহার দিয়ে সেই মেয়ে বিড়ালটিকে নিজের করে নেয় এবং গোল্ড ডিগার বিড়ালটি টমকে রেখে তার সঙ্গেই বিয়ে করে ফেলে। আর এই ঘটনাটি ঘটার পরে টম অনেক ডিপ্রেশনে চলে যায় এবং তাকে দুধ খেতে দেখা যায়, কিন্তু বাস্তবে এটা ছিল অ্যালকোহলের ইঙ্গিত। টম একসময় এতটাই ভেঙে পড়ে যে সে আত্মহত্যা করার চেষ্টা করে। এপিসোডের শেষে টম ট্রেন লাইনে গিয়ে বসে পড়ে। আর অবাক করা বিষয় হলো জেরিও একই পরিস্থিতির শিকার হয়, কারণ তার গার্লফ্রেন্ডও তাকে ধোঁকা দেয়। এই দৃশ্যে দুজনকে একই সাথে ট্রেন লাইনে বসে থাকতে দেখা যায়। শেষে ট্রেনের শব্দ শুনতে পাওয়া যায় এবং ভিডিওটি শেষ হয়ে যায়। এই এপিসোডটি এতটাই ডার্ক এবং ডিপ্রেসিং, নিজেরাই বুঝতে পারছেন যে এই জিনিসটা বাচ্চাদের উপরে কতটা প্রভাব ফেলবে, যার কারণে বর্তমানে আপনি এই এপিসোডটি খুঁজলেও পাবেন না।
নাম্বার 5, কারেজ দ্য কাউয়ার্ডলি ডগ। এই কার্টুনটি 90 এর দশকে শুরু হওয়ার পর থেকে অনেক বাচ্চার প্রিয় হয়ে উঠেছিল। কার্টুনটির মেন ক্যারেক্টার কারেজ একটি ভীতু কুকুর। সে তার মালিকদের সাথে একটি ফার্ম হাউসে থাকে। যদি এই কার্টুনের এপিসোডের কথা বলা হয় তাহলে এই কার্টুনের সব এপিসোডেই কিছু না কিছু অদ্ভুত জিনিস দেখানো হয়েছে। যেমন ক্যারেজের ওনার উইস্টেন সবসময় কুকুরটিকে ভয় দেখায় এবং অ্যাবিউজ করে। বাচ্চারা যখন এই ধরনের কার্টুন দেখে তখন তারাও প্রাণীদের সঙ্গে এমনটা করার চেষ্টা করে, কারণ তারা মনে করে এমনটা করা খারাপ কিছু না। এই কার্টুনে আরো দেখানো হয় কুকুরটি সবসময় জিন, ভূত এবং এলিয়েন দেখতে পায়, যেগুলো তার মালিকরা দেখতে পায় না। ক্যারেজ তাদের দেখে ভয় পায় এবং নিজেই তাদের সাথে লড়াই করে। এই কার্টুনটি দীর্ঘদিন চললেও এর প্রতিটা এপিসোডে এমন সব ডার্ক থিম এবং ভয়ঙ্কর ভিজুয়াল দেখানো হয়েছে যা ছোটদের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। নাম্বার 6, ডোরিমন এমন একটা কার্টুন যেটা সবসময় ক্রিটিসিজমের শিকার হয়ে এসেছে। যার মূল কারণ হলো এই ধরনের কার্টুনে নেগেটিভিটি দেখানো হয় যা বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। যার কারণে বাংলাদেশে এই কার্টুন ব্যান্ড হয়ে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। আপনি জানলে অবাক হবেন 1973 সালে ডোরিমনের প্রথম ভার্সন টেলিকাস্ট হয়েছিল। আর সেগুলো এতটাই ডার্ক এবং মিসলিডিং ছিল যে সেগুলোকে সাথে সাথেই ব্যান করে দেওয়া হয়। যেমন এই এপিসোডগুলোতে নোবিতাকে অনেক চালাক এবং রাগী দেখানো হয়। এক এপিসোডে দেখা যায় সে অতিরিক্ত রাগের মাথায় পিউ পিউ দিয়ে জিয়ানকে আফটার লাইফে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে ডোরিমন একটা ফিউচারিস্টিক রোবট হওয়ায় তার কাছে অনেক ফিউচারিস্টিক গ্যাজেট থাকে। কিন্তু 1973 সালের সিরিজে ডোরিমন এতটাই বোকা ছিল যে সে নিজের গ্যাজেট নিজেই ব্যবহার করতে পারত না, উল্টে সবার ক্ষতি করত। এই জিনিসগুলো বাচ্চাদের জন্য এতটাই খারাপ ছিল যে এই সিরিজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে এই কার্টুনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস করার পরে আবার টেলিকাস্ট করা শুরু হয়, যেটা বর্তমানে আমরা দেখি। নাম্বার 7, স্পঞ্জবব কার্টুনে মিস্টার ক্রাফটস এর দোকানে হেলথ ইন্সপেক্টর আসে স্পঞ্জববের বার্গারের কোয়ালিটি চেক করতে। কিন্তু স্পঞ্জবব আর মিস্টার ক্রাফটস ভুল করে মনে করে এই ইন্সপেক্টর একজন প্রতারক, তাই তারা তার জন্য বানিয়ে ফেলে একটি নাস্টি প্যাটি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাজে বার্গার। এই ঘটনায় দেখা যায় ইন্সপেক্টরটি এক পর্যায়ে মারা যায়, যদিও পরে জানা যায় সে একটি মাছির কারণে বেহুশ হয়েছিল। কিন্তু মিস্টার ক্রাফটস আর স্পঞ্জবব ভাবে তারা তাকে মেরে ফেলেছে। এরপর তারা ইন্সপেক্টরের দেহ মাটি চাপা দেওয়ার চেষ্টা করে, এমনকি পুরো ঘটনাটি পুলিশের থেকে লুকানোর চেষ্টা চালায়। যদিও এই সিনগুলোকে কার্টুনে মজারভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আসল বাস্তবতা অনেক ভয়ানক, কারণ এই ধরনের কন্টেন্ট দেখার পরে বাচ্চারা শিখতে পারে ভুল করলে সেটা লুকিয়ে রাখা যায় বা মিথ্যা বলে পার পাওয়া যায়। এই কার্টুনগুলোকে আমরা সবসময় মজার দৃষ্টিতে দেখি, আর সেটাই স্বাভাবিক। কিন্তু সেগুলোর মধ্যেও কিছু গোপন বার্তা লুকিয়ে থাকতে পারে যা আমাদের বুঝে নেওয়া দরকার। বিশেষ করে ছোটরা কি দেখছে সেটা নজরে রাখা আমাদের সবার দায়িত্ব। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর এমনই মজার এবং তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।